খাবার দিয়েছি, মাছের আনাগোনা যে কিচকিচ করছে ওগুলো সব কিন্তু পুঁটি মাছ। খাবার দিয়েছি, খাচ্ছে। এখন একটা কেমন মারলে একদম ভরে পড়বে। যখন চিত হচ্ছে পিঠটা সাদা দেখা যাচ্ছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ হচ্ছে ভূত চতুর্দশী। তো আজকের দিনে 14 শাক খেতে হয়, সেটা আপনারা কুকিং পর্বে দেখেছেন। আর 14 প্রদীপ তৈরি করতে হবে। তো 14 প্রদীপ তৈরি করব এখন মাটি নিয়ে। তারপরে সারাদিন কি করছি, আর আয়ুষের বাবা অনেক চানাচুরি এনেছে, সেগুলোও বসাতে হবে। আর সারাদিনের কর্মকাণ্ড একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকবেন। একটা রোদ ঝলমলে সকাল, আশা করছি কালী পুজোর দিনটাও এমনই কাটবে। আর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। শুভ দীপাবলি বন্ধুরা। কোন দিকে যাবে এখন? মাটি নেবো এখানে থেকে নেবে? হ্যাঁ, মাটিটা ভালো আছে মনে হয় নাকি? একটু শক্ত মাটি নেব। আর আগে থেকে প্রদীপ করে শুকনো করলে কি হয়, আমাদের প্রদীপ বাবু শুনছে, প্রদীপ শুকনো হয়ে গেলে তেল দিলে সব মাটিতে টেনে নেয়। ওর জন্য আজকে রোদে হালকা মানে জলটা টেনে যাবে, ভিজে থাকবে। খাবার এনেছে, আর এইখানে শুধু কাদা মাখছে, ছাড়া আছে। একটু পুকুরে গিয়ে চানটা করে আসো। আগের দিনে পুকুরে আমি ছেড়ে দিয়েছি, ভয় তো ছুটে উপরে উঠে এসছে। সাদা গা কালো হয়ে গেছে। ওই জন্য আমি দিয়েছিলাম স্নান করে পরিষ্কার হবে বলে। তো দেখি ছুটে উপরে উঠে এলো ধানের মধ্যে। ভয় পেলো নাকি তো কি জানি। তারপর কি লাস্ট ট্রেনে এলো? কি অবস্থা একদিন। ছয় গিয়ে বসে বানাবো। আরো লাগবে না? বড্ড নরম মাটি নিয়েছি, যা নিয়েছি হয়ে যাবে। বালি মাটি তো জল সরে যাবে একটু পরে। মাটি অনেক নরম হয়েছে, থাকবে না অত সুন্দর। বালি মাটি না, জল সরে যাবে। ওই বেঁকে গেল একদিকে। কি হবে এটা? বাজি শুকাতে দেবো। ওরে বাবা, বাজে শুকাতে দেবে? ভালো করে রাখো, পড়ে যাবে। রকম কিনেছো? তুমি জানো না, এইগুলো মনে হয় গোনো দেখি। এই 2 প্যাকেট এই রং মশাল। হ্যাঁ, তুমি এই পারে ফানস কিনেছি 5টা। হ্যাঁ। আর এই রং মশাল 2টো। আর এই নতুন ধরনের একটা বাজি এনেছি। নতুন ধরনের কোনটা? এইটা সেই এই রং মশালের মতন দেখতে। এই বাজিটা পাতলা। বলে দুটো 25 টাকা। তারপরে ও লোক চলে গেল। ও লোকের মেয়ে এসে বলে 10 টাকা পিস। এ লোক বলছে তো বাবা 15 টাকা জোড়া বলেছে। সেই রং মশালের মতন কিন্তু দেখো কিরকম ঢলঢুলে। ভালো, ভালো তো দেখা যাক কেমন। 3 4 5 5টা এই ওই 5টা 50 টাকা। আর এই 3টা চটপটি।
চটপটিগুলো খুলে বের করে রাখি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খুলে রাখ। ও এইভাবে দাও। 3 প্যাকেট চটপটি নিয়েছি, আর এই 10টা পপকর্ন নিয়েছি। 3 এই 4 5 6 7 8 আর এই 9। না, এইটা দুটো নিয়েছি। ওখানে রাখছো কেন? ওর মধ্যে রাখো। কি বলতো? রাখছি, দাঁড়া এক এক করে। এই 10 প্যাকেট ওর মধ্যে কি আছে? এটা পপ। এই যে চার মারবো, ফাটবে। ওই বাক্সের মধ্যে ওটা ছিল? হ্যাঁ, 10 প্যাকেট নিয়েছি। এটাই বাচ্চাদের জন্য সব থেকে ভালো। আমরা যখন এরকম ছোট ছিলাম তখন পাড়াতে দাদারা কালী পূজা করতো, তা আমরা তখন কিনতে হতো না, দাদা অনেক করে বাজি কিনে আনতো। আর সন্ধ্যাবেলা করে সব ছেলেদের হাতে, ওটা কমিটির ইয়ে তো, বাজি আনা হতো, সব বাচ্চাদের হাতে দিয়ে দিত। আর এই তো ধরো, আর এই হলো সাপ বাজি। সাপ বাজি? এরকম একটা ছোট ছোট করে বল থাকে, হুম, আগুন হয় এরকম সাপের মতন বেড়ে ওঠে। এরকম সাপ এরকম ফোনে তোলে, হ্যাঁ সেরকম ভাবে বেড়ে উঠবে। দেখেছো ওটা? হ্যাঁ, ফোনে দেখে দেখে গেছে। সব আগে মাটি গোল করে নিয়েছি, হুম, টপ টপ করে বানিয়ে দিয়ে দিচ্ছি। বানাও বানাও। প্লাস্টিক থাকে না, এই কটাই থাকে। এই যে এটার মধ্যে এরকম ভাবে দিয়ে দেবো শুকাতে। দাও, দিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুইবে, ঠিক আছে? সে তো ধোবো, কারণ এতে সেই বারুদ নেই কোনো। বড় বড় বাক্স, কিন্তু এর মধ্যে কিছু নেই, 4টে একটু 5। করে থাকি, একটু। ভাবি, এখানে এসো তাড়াতাড়ি। কেন? এখন আর 2 বাজি দেখে যাও। ওরে বাবা, বন্ধুদের বাড়ি দেখা। তাহলে কত রকম হলো টোটাল? 1 2 3 4 5 6 7 7 রকম। বাজিটা দেখা হয়নি আমার। এখনো দুটো চরকি নিয়েছি। চরকে? প্যাকেট। এটা 50 পিস করে আছে। ও চরকি এরকম ভাবে ঢেলে দিয়ে দিও এর ভিতর। তোমার যা ইচ্ছা করো বাবা। সব খুলে বার করে দাও, ওর মধ্যে প্লাস্টিক থেকে সব খুলে দাও, দেখবে ভালো থাকবে, গরম হয়ে যাবে। ঢেলে দেবো না, এরকম ভাবে খোলা থাক। তা এই থাক। ডিম সেদ্ধ বন্ধ করে দিয়েছো? এইগুলো সেই সেম, এই আচার মারতে হবে। একটা আছাড় মারো দেখি, এখন মারবো, মারো খুলে। দেখি কিরকম। ফাটবে কি আদৌ দেখো। এখন ফাটবে তো। মা, এটা আওয়াজ হলো। ভালো ভাই। রাতে আরো রোদে দাও, আরো জোরে আওয়াজ হয়। খুলে আর রোদে দাও, হ্যাঁ, ঢাকনা খুলে। হ্যাঁ, ওইভাবে ঢাকনা খুলে বসে রাখো। দোকানদার ঠিক বলেছিল, লঙ্কা লঙ্কা বাজির মতন আওয়াজ হচ্ছে। ওইভাবে কটা বাকি? বলবো না। এখানে আর ওইদিকে নয়। দুটো শাক কম পড়েছে? এই আমাদের ফানুস উড়ে গেছে। আমার ফানুস উড়ার আগে উড়ে গেছে। ফানুস পড়ে গেছে? উড়ানোর আগে উড়ে গেছে ফানুস। তুমি হাঁস খুঁজছিলে, ওই তো হাঁস উড়েছে। এখানে আছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।
কিছু চারা এনেছে, সেগুলো বসানো হবে। এখন এই যে আয়ুষের বাবা বাগান কুপাচ্ছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। টাটা। এই যে চারার ওপর পা তুলেছে। মাটি কোপানো কাজ বিরাট হাট পরিশ্রম। এবার তুমি রেস্ট নাও, আমি বসাই। পাতা আর বেরোয় না ভিতর থেকে। এবার তুমি বসে ক্যামেরা ধরে, আমি রুই। জায়গা কম পড়েছে, আবার জায়গা বাড়ানো হচ্ছে। অনেক চওড়া করে করে পিলিগুলো কেটে ফেলেছে। আমি তো বিশাল ঘুমিয়েছো আয়ুষ। দেখো গাছটা কি খারাপ হয়ে গেল, আর বাঁচবে কি? এবছর আমাদের জীবনের স্মরণীয় বছর। প্রথম বছর, এবছরে 14 প্রদীপ দেব পূর্বপুরুষের উদ্দেশ্যে। পূর্বপুরুষের আত্মারা মর্তে আসেন দেখা করতে, তাদের আত্মার শান্তির জন্য 14 প্রদীপ জ্বালানো হয়। আবারও কথিত আছে যে আজকের দিনে শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস পালন করে আজকের দিনে তিনি ফিরেছিলেন অযোধ্যায়। আর
14 বছর একটা মানুষ যখন দেশের বাইরে থাকে, নিজের দেশ রাজ্য বা এলাকা ছেড়ে, তখন 14 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো তাতে উনি যখন ফিরে আসছিলেন, সমস্ত মানে দেশবাসী 14 প্রদীপ জ্বালিয়ে ওনাকে বরণ করেছিলেন, ওনার জন্য অপেক্ষা করেছিলেন। আর উনি এই চতুর্দশীর দিনেই ফিরে এসেছিলেন। তো অনেক দ্বিমত আছে। তো যাই হোক, এখন আমি 14 প্রদীপ দেব। আর আমাদের নতুন বাড়িতে এবছর প্রথম। বলতে গেলে অনেকটা করে লম্বা, তার জন্য কেটে দুটো করে দিচ্ছি। প্রথম প্রদীপটা দেব ঠাকুর ঘরে। এবার দেব দক্ষিণ দ্বারে। সামনে এখানে একটু সাইডে দাও, সাইডে দাও। সাইডে ঘাস আছে, ওখানেই থাক। এদিকে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, শুধু লাইট দূর থেকে দেখা যাচ্ছে। এই যে লাইটিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খালের ওপার, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ির থেকে সোজা গিয়ে, যেখান থেকে আমরা ঢালাই রাস্তায় উঠে একদম মাথায় যে কালী মন্দিরটা দেখায়, তার আলোটা ওই যে দেখা যাচ্ছে। ওখানেও সুন্দর একটা অনুষ্ঠান, পূজা হচ্ছে, মায়ের আরাধনা হচ্ছে। আর আমাদের ক্লাবেও তো হচ্ছেই। কি নিয়ে এসেছ? একটা ওই ব্যাগটা নাও, ওর উপর রাখো, ভিজে রাখলে আর জ্বলবে না। যা ইচ্ছা ফাটাও। দূরের থেকে, সবসময় দূরের থেকে।
কি হচ্ছে? ওই হচ্ছে, ওই তো হচ্ছে, ওই তো আয়েশের হ্যাপি দিওয়ালি। ওই একই, শুধু এটা একটু প্লাস্টিকের। হ্যাঁ। ওতে যে একটা কার্ডবোর্ড দেওয়া থাকে ওইটা নেই শুধু। হুম হুম হুম। এই যে, মাটিতে বসা। কি হলো, ওই একবার পায়ে লেগেছে? না না লাইনি। ওরে বাবা, এ পুরোটা। পুরোটা? হ্যাঁ। তো তো ভালো তো। এলাই? হুম। বাহ, ও কি সুন্দর ঘুরছে। ইস, ইস। কি স্পিড না? হ্যাঁ। ধোঁয়াটা নিও না নাকে, দূরে ধরে রাখো। উল্টো দিয়েছো না ঠিক দিয়েছো? ও খুঁজছো? সেই আচ্ছা নাও, সেই ওটা- সাপবাজিটা জ্বালাচ্ছি না। আচ্ছা জ্বালাও জ্বালাও। এই দাও, এই দাও, এই দাও। ও পুরো সাপের মতন এরকম বের উঠছে। ও পুরো পুরো সাপ হলো, হ্যাঁ, এই সাপ হয়ে গেল। হ্যাঁ। বাহ, বললাম না হেভি? হেবি তো, সাপ হয়ে গেছে। ওটা হ্যাঁ, এটা এক জায়গায় রাখো, সব এক জায়গায়। কত ধোঁয়া হয়েছে। হ্যাঁ, ওদিকে না, এদিকে ফুল গাছ আছে। এবার ফাটাবো। এবার কি? এবার ফাটাবো যাতে আওয়াজ হয় কিন্তু ধোঁয়া হয় না। আচ্ছা দেখি, ফাটাও। বাহ বাহ, ও কিছু দেখা যায়। ওই তোর হাতেরটাই নিভে গেছে।